গোপন সম্পর্ক মানে? তুই কি বাতাসে বড় হয়েছিস রে দোস্ত? আরে গোপন সম্পর্ক মানে শিউলি মাঝে মাঝে রাইতের বেলা ওর দরজা আমার জন্য খোলা রাখে। তুই কি মানুষ? তুই কি বিবেক মানবতা বোধ বলে কিচ্ছু নাই? আমার বিবেক মানবতা বোধ আছে বইলাই তো আমি বলতেছি তোমার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য। তোমার সাথে যদি আমার সাথে বিয়ে দিয়ে দেয় তাহলে মনে করো ধরো গ্রামের ভিতরে এই ধরনের কথা একটু কম ছড়া। তুই কি মনে করছিস আমি কিচ্ছু জানি না? আমি জানি না আমার নামে গ্রামে গুলো কে ছড়াইছে? কিচ্ছু জানি না আমি। তুমি জানো? তা তুমি একবার তাদের নামটা বলো। দেখো আমার 3 রাস্তার মোড়ে বাইন্দে সকাল বিকাল পিটাবো। তুই ছড়াইছ, তুই ছড়াইছ, তুই আমার নামে এরকম বদনাম ছড়াইতে তোর মুখ একটু আটকাইলো না? একটা মেয়ের নামে তুই এভাবে বদনাম করতে পারলি? আমি তো তোকে বলছিলাম তুই মানুষের মতো মানুষ হ, আমি তোকে বিয়ে করব। তুই একটা অমানুষ, তুই কখনো মানুষের মতো মানুষ হতে পারবি না। আমি আসলে মনে করছিলাম তোমার নামে বদনাম ছড়াইলে তোমার আব্বাই বাধ্য হয়ে তোমার লগে আমার বিয়ে দেবে। আমি আসলে তোমার বিয়ে করার জন্য তোমার নামে বদনাম ছড়াইছি। একটা মেয়ের চরিত্র নিয়ে এরকম বদনাম ছড়ায় তুই তাকে বিয়ে করতে চাস? তুই যা, তুই চাচির কাছে গিয়ে জিজ্ঞেস কর। একটা মেয়ের নামে যখন এরকম বদনাম ছড়ানো হয় তখন মেয়েটা কোনোদিন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে কিনা। আমি আসলে বুঝতে পারি নাই। তোর মতো অমানুষের জন্য আমার আব্বা আজকে ফাঁসি দিতে গেছিল। শিউলি, আমি ওই দিনের পর থেকে প্রত্যেকদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। আমি তোমার কাছেও ক্ষমা চাই, পারলে তুমি আমারে ক্ষমা করে দিও। আপনার উপর আমার কোনো রাগ নেই বকুল ভাই। আর কিছু বলবা শিউলি? আমার নামাজের সময় চাইতেছে। আপনার এই পরিবর্তন দেখে আমি সত্যিই মুগ্ধ। আব্বা আজকে আপনাদের বাড়িতে গিয়েছেন আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। হয়তো আজকে আমাদের বিয়ের তারিখ ঠিক হয়ে যেতে পারে। শিউলি, তোমার কারণে যেদিন সবকিছু ছেড়ে ছুড়ে আমি এই পথে ধাবিত হলাম, সেদিনের পর থেকে আমার ভিতরে বিশাল একটা পরিবর্তন আসলো। শুধু তোমার জন্য নয়, বাবা মা সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমি একজন যোগ্য মানুষ হবার চেষ্টা করছি। মহান সৃষ্টিকর্তার মন জয় করার চেষ্টা করে যাচ্ছি। আমার এই পরিবর্তনটা তোমার কারণেই হয়েছে। তুমি না বললে হয়তো বা আমার ভিতরে কোনোদিনও এই পরিবর্তনটা আসতো না। তবে শিউলি, আমি মানুষের মতো মানুষ হতে পারছি কিনা জানি না, তবে তুমি আমাকে সুন্দর একটা পথ দেখিয়ে দিয়েছো। আমি এই পথে থাকতে চাই। তুমি আমার জন্য দোয়া করো। আলহামদুলিল্লাহ। শিউলি, আমার নামাজের টাইম যাচ্ছে, আমি আসি। তোমাকে অনেক সুন্দর লাগছে। আপনাকে আমার থেকেও বেশি সুন্দর লাগছে। এতদিন আপনি আমার জন্য অপেক্ষা করেছেন। আপনার ইচ্ছে সত্যিই আপনার এই পরিবর্তন আপনার সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে।